you told your friend you're not okay? And tell me what's wrong and why you never. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো আমড়ার আচার। সেজন্য আমি এখানে 1 কেজি পরিমাণে আমড়া নিয়েছি। দেখুন, আমড়াগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে ছিলে নিয়েছি। এখন আমড়াগুলোকে একটা ছুরি দিয়ে আমি মাঝখান থেকে এরকম করে ফালি করে নিব, যাতে মশলাগুলো আমড়ার ভিতরে সুন্দর করে ঢুকে যায়। কারণ আমি আস্ত আমড়ার আচারটা তৈরি করব, সেই জন্য প্রতিটা আমড়াকে আমি 4 থেকে 5 আমড়াটাকে সিদ্ধ করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 2 কাপ পরিমাণে পানি। পানির ভিতরে এখন আমড়াগুলোকে দিয়ে দিলাম। সবগুলো আমড়া কিন্তু আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। প্রত্যেকটা আমড়াকে আমি 4 থেকে 5টা করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লবণ। এগুলোকে দিয়ে আমড়াটাকে আমি পুরোপুরি সিদ্ধ করে নিব। দেখুন, আমি প্রায় 10 মিনিট পর্যন্ত আমড়াগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আমার আমড়াগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আচারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আস্ত পাঁচফোড়ন, 2টা শুকনো মরিচ আস্ত, দিয়ে দিলাম 1 টেবিল চামচ আস্ত রসুন। এগুলোকে তেলের সাথে একটু হালকা ভেজে নিব। হালকা ভেজে নিয়ে সিদ্ধ করা আমড়াগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিব। তেলের সাথে আমড়াগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। তেলের ভিতরে আমড়াগুলোকে আমি প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিব 2 টেবিল চামচ তেঁতুলের মাড়, 1 টেবিল চামচ সরিষা বাটা, হাফ কাপ পরিমাণে চিনি। নেড়ে চেড়ে আমড়ার সাথে ভালো মতো মিশিয়ে নিব, যাতে সবগুলো মশলা আমড়ার ভিতরে ভালো মতো ঢুকে যায়। দিয়ে দিব 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো। এটাকে চিলি ফ্লেক্স, আমি শুকনো মরিচ দিয়ে দিলাম 2 টেবিল চামচ ভিনেগার। শুকনো মরিচটাকে আমি ভেজে টেলে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে এবং একটা ঢাকনা দিয়ে আমি রেখে দেব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিটের পরে দেখুন, আমার মশলাগুলো কিন্তু প্রায় লালচে হয়ে গেছে। এখন চুলার আঁচটাকে একদম মিডিয়ামে রেখে আচারটাকে তৈরি করে নিতে হবে এবং মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে মশলাগুলো আমড়ার ভিতরে সুন্দরভাবে ঢুকে যায়। দিয়ে দিব হাফ টেবিল চামচ বিট লবণ, 1 টেবিল চামচ পাঁচফোড়ন ভেজে তেলে গুঁড়ো করে নিয়েছি, সেইটা দিয়ে আচারটার সাথে সুন্দর করে মাখিয়ে নিব। আচারটা কিন্তু অলরেডি আমার হয়ে গিয়েছে। এটাকে আরো কিছুক্ষণ আমি 2-3 মিনিট নেড়ে চেড়ে নিয়ে
নিলেই হয়ে যাবে আমার মজাদার এই টক ঝাল মিষ্টি আমড়ার আচার। আচারটা আমার হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমার আমড়ার আচারটা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে বাসায় এই টক ঝাল মিষ্টি স্বাদের এই আমড়ার আচারটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.